কাঁঠালবেড়িয়ার অঞ্চলের যুবকেরা, কাঁঠালবেড়িয়ার গ্রামবাসীরা, ও বাসন্তী তারার যুবকেরা ঠাট্টা করে আমার হাবিবুল্লাহর উপরে পিঠের উপরে পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। তিনি মাথা উঁচু করতে পারছেন না। সবাই হাসি ঠাট্টা করে। এই বিষয়টা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দূরে থেকে দেখতে পেলেন, দৌড়ে দৌড়ে আসলেন। ফাতেমার কান্না দেখি হযরত আবু বকর হুজুর আমার কাছাকাছি এসে তিনি তাড়াতাড়ি করে হুজুরের পিঠের উপর দিয়ে পচা নাড়ি ভুঁড়িগুলো সরিয়ে দিলেন। নবী আমার হাবিবুল্লাহ নূর নবী, নবী দিগের সরদার সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবির হুজুর আমার ওই সময় দাঁড়িয়ে বললেন, এ মক্কার জওয়ানেরা, যুবকেরা, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক মুহাম্মদকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন। আমি একজন নবী, আমাকে আপনারা নবী হিসাবে মেনে নিন। আল্লাহ পাককে এক বলে মানুন। আমার আল্লাহ তিনি এক, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনারা সকলে কলেমা মেনে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যদি কলেমা এক বলে আল্লাহকে এক বলে স্বীকার করেন, আপনাদের সফলতা আছে। আমি রাসূলুল্লাহ, আমাকে নবী হিসাবে মেনে নিন। যেই না এই আওয়াজ আমার রাসূলুল্লাহ বললেন, এই কথাটা যখন আমার হাবিবুল্লাহ জানালেন, সঙ্গে সঙ্গে ওই দল থেকে, পাহাড়ের পাদদেশ থেকে যত মানুষ দাঁড়িয়েছিলেন, হাজার হাজার মানুষের ভিতরে একজন চিৎকার আওয়াজ দিয়ে উঠলেন। সেই মানুষটা অন্য কেউ নয়, আমার নবী পাকের চাচা যান সম্পর্কে হয়, আমার নবী পাকের চাচা যান সম্পর্কে হয়। চিৎকার আওয়াজে বলতে লাগলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর ধ্বংসের কথা বলে ওই ঠিকানে ওই ময়দান থেকে কিছু পাথর কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারলেন। ও যুবকেরা, হুজুরের এত কষ্ট দিয়েছে, হুজুরকে মারার জন্য চতুর্দিক দিয়ে পরিকল্পনা শুরু হয়ে গেছে। শত্রুতা এত বেড়ে গেল, কারের জায়গা নিলেন না, কারের জমি নিলেন না, কারের ঘর দখলের কথা বলেননি। হুজুরের দোষ হলো, হুজুরের দোষ, তাদের কাছে হুজুরের দোষ হলো। আমার হাবিবুল্লাহ বলেছেন, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। যুবকেরা, এক আল্লাহকে মেনে নিলে জান্নাতের জামিনদার হয়ে যাবেন, এটা কি আপনাদের কাছে দোষ মনে হয়? আল্লাহ পাকের হাবিব আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা জেনে রাখো, ও দুনিয়ার মানুষেরা জেনে রেখে দাও, আমার আল্লাহ সৃষ্টির শুরুতে আমাকে বানিয়েছেন। আমি কেমন নবী, আমার পরিচয়টা এক কথায়, আনা বুইস্তু মুআল্লিমান। আমি জগৎবাসীর জন্যে, তামাম পৃথিবীর মানুষের জন্যে আল্লাহ আমাকে শিক্ষক করেছেন। দুনিয়ার যত শিক্ষা দীক্ষা আছে, দুনিয়ার সব বিষয়ের শিক্ষার জন্যে আমি একমাত্র নবী। সব বিষয়ে, সকল বিষয়ের জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করে দিয়েছে, সব বিষয়ের জ্ঞান। আল্লাহর হুকুম পালনের জন্য আমার আপনার নবী, দয়ার নবী চলে গেলেন, গিয়ে পাহাড়ের মাথায় উঠে পড়লেন। আল্লাহর হাবিব দয়ার নবী, সকাল হয়ে গেছে, সকাল সকাল পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন কুরাইশ বংশের দিকে লক্ষ্য করে, ও আনজিরা আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার হাবিব, কাছের মানুষগুলোকে ডেকে ডেকে তুমি বলো। হুজুর পাহাড়ের মাথায় উঠলেন, ডাক দিলেন, ও মক্কার কুরাইশেরা, ও মক্কার কুরাইশেরা। একটা সতর্ক বার্তা দিয়ে, বিপদের একটা আশঙ্কাজনক এমন একটা বিপদের ডাক দিয়ে দিলেন।
দল দল মানুষ সকালবেলা উঠেই দৌড়ে 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 পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেছে। পাহাড়ের পাদদেশে গিয়ে অপেক্ষা করছেন সবাই। হুজুর আমার পাহাড়ের মাথা থেকে চিৎকার আওয়াজে বলতে লাগলেন, আপনারা আমাকে কি মানেন? আপনারা আমাকে কি বিশ্বাস করেন? আমি কে? আমার পরিচয় কি? সকল মানুষেরা বললেন, আপনি তো অন্য কেহ নয়, আপনাকে আমরা আল আমিন বলে বিশ্বাস রাখি। আপনি এমন একজন বিশ্বাসী, আপনার মতো বিশ্বাসী বান্দা আর নাই। আপনি একজন আল আমিন, আমাদের কাছে মহাবিশ্বাসী বান্দা। আপনি মহাবিশ্বাসী মানুষ। ও মক্কার যুবকেরা, ও মক্কার মুরব্বিয়ানেরা, ও মক্কার মায়েরা বোনেরা, আমি মুহাম্মদ, আমার কথা কি তোমরা বিশ্বাস করো? সকলে জবাব দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ। হুজুর আবার মক্কার মাটিতে দাঁড়িয়ে, পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলতে লেগেছেন, ও মক্কার মানুষেরা শোনো না, আমি রাসূলুল্লাহ যদি বলি তোমাদের সামনে বড় বিপদ ধেয়ে আসছে, পাহাড়ের ওদিক দিয়ে পিছন দিক দিয়ে তোমাদের শত্রু আক্রমণ করার জন্য ছুটে আসছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? হ্যাঁ, তা মেনে নেব। কেন মেনে নেব? আমরা জানি মুহাম্মদ মিথ্যা কথা বলে না। একবার বলুন না সুবহানাল্লাহ। কথাটা ভালো করে মার্ক করবেন, মুহাম্মদ মিথ্যা কথা বলে না, এটা জানি আমরা। হুজুর যখন মিথ্যা বলেন না, ওরা যখন জানে। এবার আমার রাসূলুল্লাহ বললেন, আপনারা যখন এতটাই বিশ্বাস করেন, তাহলে আমি আপনাদেরকে একটি বাচ্চা দিচ্ছি, আপনারা শুনুন। তামাম মক্কার মানুষেরা দাঁড়িয়ে আছেন পাহাড়ের পাদদেশে। হুজুরের দিকে পাথর ছুঁড়ে মারা আল্লাহর হাবিবকে বললেন, আয় মুহাম্মদ, আমাদের সময় নষ্ট করেছো, আমাদের দিনটা ক্ষতি করে দিয়েছো, এই বলার জন্য আমাদেরকে ডাকলে আমরা বিশ্বাস করি না, তুমি ধ্বংস হয়ে যাও, বরবাদ হয়ে যাও। আচ্ছা, এই যে পাথর ছুঁড়ে মারা এবং ধ্বংসের দোয়া করা, বদদোয়া করা, আপনাদের কি মনে হয় আমার নবী কি পাহাড়ে উঠে ওনাদেরকে ডেকে গাল দিয়েছে? কারের মা বাপ তুলে বলেছে? কারের বংশ তুলে বলেছেন? কাউকে কষ্ট দিয়েছেন? কিছুই বলেন। বললেন কি, যা আল্লাহ আমাকে নবী করেছেন আর আল্লাহ এক, আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কোনো উপাস্য আর নেই, দেব দেবীকে বিশ্বাস করা যাবে না। কথা তো এতটুকুই, এছাড়া বেশি কথা তিনি বলেননি। এতেই রেগে গেলেছে। বিষয়টা ভাবার আছে না, কেন রাগলেন? কেন এত রাগারেগি গেলেন? আমার রাসূলুল্লাহর উপরে রেগে গিয়ে, হাবিবের উপরে রেগে গিয়ে সব যে যার মতো সব পালিয়ে গেল, সব চলে গেছে। বিভিন্ন ভাষায় তাচ্ছিল্য, তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে সব চলে গেল। হুজুর একা হয়ে গেলেন, শত্রুতা হয়ে গেল। মক্কার একটা গোষ্ঠীর সাথে শত্রুতা হয়ে গেল। হলো না? হলো না? যারা এতদিন হৃদয় থেকে ভালোবেসে সার্টিফিকেট দিয়েছে আল আমিন, যারা সার্টিফিকেট দিল যে মুহাম্মদ আল আমিন একজন বিশ্বাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মিথ্যা কথা বলতে পারে না, একটা মুহূর্তে এক কথায় সব শত্রু হয়ে গেল। ভাবতে হবে। আল্লাহ পাকের হাবিব দয়া নবী আমার আপনার নূর নবী ঘরেতে চলে আসলেন। আল্লাহর হাবিব ঘরেতে চলে আসলেন, এসে চিন্তা করেন, এমন দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। ও আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কি আর প্রচার করবেন না? আমার নবী পাক কি ইসলামের বাণী মানুষের মাঝে কি বলবেন না? আল্লাহর দায়িত্ব কি পালন করবেন না? শত্রুতার ভয়ে কি ঘরে বসে থাকবেন?
সবাই যখন দুশ্মন হয়ে গেল, হাবিবুল্লাহ কি বাড়িতে থাকবেন? চাচা যান কি রেগে যাবেন? নিজের স্ত্রী কি রেগে যাবেন? আম্মা জান খাদিজাতুল কুবরা কি রেগে যাবেন? না 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 না, আমার নবী পাক দয়ার নবী চাচা জানের কাছে 1 তারিখে গেলেন। চাচা জান আবু তালেবের কাছে চলে গেলেন। ও আমার চাচা জান, আমি আপনার কাছে এসেছি। আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার দাদু জান চলে গেছেন। চাচা জান গো, আপনি আমাকে বড় করেছেন কোলে করে নিয়ে, আপনি আমাকে কাঁধে করে নিয়ে, আপনি আমাকে সাথে করে নিয়ে আপনার বিছানা আমাকে শুইয়েছেন, আপনি আমাকে যেখানে গিয়েছেন নিয়ে গেছেন। ও চাচা জান, আপনার কাছে আজকে একটা আবেদন। চাচা জান, আমার বড় ইচ্ছা, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ আমাকে ইসলামের প্রচারের জন্য, নবুয়তের রিসালাতের দায়িত্ব পালনের জন্য আদেশ করেছেন। চাচা জান, আমি তো আপনার বাড়িতে থাকি, আমার তো আলাদা কোনো ব্যবস্থাপনা নাই। চাচা জান গো, আপনি আমার জন্য একটা কি ব্যবস্থা করে দিতে পারেন? কি বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তুমি কি চাইছো বাবা? চাচা জানকে ওই সময় আমার আপনার হাবিবুল্লাহ বললেন, নূর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও চাচা জান, আমার দাবি হলো এটা, আমার আশা হলো আমার এলাকার মানুষদেরকে আমি একটু ডাকবো, আমার পাড়ার মানুষদেরকে আমি একটু ডাকবো, মক্কার অলিতে গলিতে শহরে শহরে দামি দামি মানুষগুলোকে একটু দাওয়াত করব। ও আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খাড়া করে শুনে রাখেন। আল্লাহর হাবিব বললেন, চাচা জান একটু দাওয়াত করার অনুমতি যদি দেন। চাচা জান ওই সময় বললেন, বাবা মোহাম্মদ, চিন্তা করো না বাবা, তুমি যা করতে চলেছো, যেটা তোমার মনের আশা, তুমি যত মানুষকে পারো দাওয়াত করো, যত মানুষকে পারো খবর দাও। আমি তোমার চাচা জান তোমার মনের আশা পূরণের জন্যে যত খরচ হবে আমার বাড়িতে, সব খরচ মেহমানদারি করার জন্যে আমি নিজেই সব খরচ দেব। একবার জোরে বলা যাবে না? আজ আমার হুজুরের মাহফিলের জন্য আপনারা সব খরচ দেননি? সবাই কিছু কিছু করে খরচ দিয়েছেন না? ঠিক আমার হুজুর আমাদের কাছে ইসলামটাকে পৌঁছে দেওয়ার জন্য চাচা জানের বাড়িতে মেহমানদারির ব্যবস্থা করছেন, মানুষকে খাওয়াবেন, খাইয়ে কিছু কথা বলবেন। হযরত আলীকে ডাকলেন, ও আলী শোনো। চাচা তো ভাই আলীকে ডাকলেন, আলী রে, চাচা জানের অনুমতি পেয়ে গেলাম, যাও যাও চলে যাও, পাড়ায় পাড়ায় চলে যাও, অলিতে গলিতে যাও, মক্কা শহরে শহরে চলে যাও, ধনী ব্যক্তিদের, প্রভাবশালী ব্যক্তিদের, বিশেষ সমাজে প্রতিষ্ঠিত মানুষদেরকে দাওয়াত করো, আমাদের বাড়িতে দাওয়াত করে আসো। পাড়ায় পাড়ায় গিয়ে, অলিতে গলিতে গিয়ে, মক্কার শহরে শহরে গিয়ে দাওয়াত করে আসলেন। দাওয়াতের দিনে খাসি জবাই করে, রুটি তৈরি করে, সুন্দর খাবার তৈরি করলেন। হযরত আলীকে ডেকে বললেন, আলী রে, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি নিজে হাতে মেহমানদারি করাবো, তুমি আমার কাছে খাবার পরিবেশন করবে, আমি সকলের খাওয়াবো নিজে হাতে। আমার হাবিবুল্লাহ দস্তারখানা বিছিয়ে সকলকে বসিয়ে দিলেন সারিবদ্ধভাবে। চাচা জানের বাড়িতে সবাই বসে গেছে, হাবিবুল্লাহ খাবার আনতে বললেন। হযরত আলী হুজুর খাবার নিয়ে আসলেন। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নিজে হাতে সকলের রুটি বিতরণ করলেন, গোশত দিলেন, খাবারের পূর্ণাঙ্গ যত সুন্দর সুন্দর খাবার হয় সব খাবার ব্যবস্থা করেছেন। হুজুর আমার খাওয়ানোর পরে, সুন্দর করে খাওয়ানোর পরে হুজুর আমার বলছেন, ও মক্কার মানুষেরা, ও মক্কার প্রভাবশালী মানুষেরা, নেতৃত্বরা, আপনাদের সঙ্গে আমার দুটো কথা আছে, একটু কি সময় দেওয়া যাবে? হ্যাঁ, কেন যাবে না? যে বাড়ি খেতে এসেছি সেই বাড়ি দাওয়াত এসে খাওয়া দাওয়ার পরে একেবারে
একটা মান সম্মান আছে তো। সকলেই বলছেন হ্যাঁ কি বলবে বলো। আমার আপনার নবী নূর নবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক হুজুর বললেন আমার দুটি কথা, অন্য কোনো কথা নয়। আমি আমার চাচা জানের বাড়িতে আপনাদেরকে দাওয়াত করেছি, আমার চাচা জানের খরচে আপনাদের খাওয়ার ব্যবস্থা আমি করেছি। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের কল্যাণ কামনা করি, আমি আপনাদের ভালো কামনা করি, আমি আপনাদেরকে বড় ভালোবাসি। আমি আল্লাহ পাকের নবী, আল্লাহ আমাকে সেই নবী বানিয়েছেন। আপনারা আপনাদেরকে যতটা না ভালোবাসেন, আপনার জানকে আপনি যতটা না ভালোবাসেন, আমি তার থেকে বেশি ভালোবাসি। আপনারা আমাকে বিশ্বাস করুন, আমার আল্লাহকে এক বলে মেনে নিন, আমি জিম্মাদার হয়ে যাব। যারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের আল্লাহ পাক বাসিন্দা বানিয়ে দেবে। শুনেই রেগে গেছে, শুনেই সকলেই রেগে গেছে। আমাদেরকে এই বলার জন্য ফের আজকে ডেকেছে। খেয়ে দে এই কথা শুনে সবাই রাগ ভরে, আর দ্বিতীয় কোনো কথা নয়, যে যার মতো বার হয়ে চলে গেছে। যা হুজুরের বাড়িতে খাবারের ব্যবস্থা করে যে কথা বলেছেন যে আমি আপনাদের ভালোবাসি, আপনারা যদি আল্লাহকে এক বলে মেনে নেন জান্নাতের জামিনদার হয়ে যাব, এটা কি কারের গালি দিল? বড় কথা বলল? তাহলে সব রেগে মেগে বার হয়ে গেল কেন? ইসলাম শুধু ইসলাম চায় আল্লাহর একত্ববাদের প্রতিষ্ঠা। আপনি একত্ববাদ মেনে নেবেন। তারা কাবার মালিককে মানতো, ওরা জানতো মক্কার মানুষেরা যে কাবার মালিক আল্লাহ আছেন, মুসার রব আল্লাহ আছেন, ওরা মানতো। কিন্তু সঙ্গে ওরা আরো দেব দেবীকে বিশ্বাস করত। 360টা দেব দেবীর অনুসারী ছিল তারা। আমার হুজুরের বক্তব্য, কোন দেব দেবী চলবে না, ওই মুসার খোদা যিনি আল্লাহ, সেই খোদা আমাকে শেষ নবী বানিয়েছেন। জোরে বলা যাবে না? মক্কার লোক যে খোদা সম্পর্কে নতুন জানছেন এমন কিন্তু নয়, ওরা জানতেন যে মুসার আল্লাহ, ঈসার আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ যিনি কাবার মালিক তিনি, এ কথা জানতেন। কিন্তু তফাৎটা হুজুর নবী হয়েছেন এটা মানবে না ওরা। তফাৎটা হচ্ছে হুজুর যে বলছেন আল্লাহ এক, ওটা মানবে না। তফাৎটা কোন জায়গায় দেখুন। আল্লাহ পাকের হাবিব না দয়া নবী, ও আব্বা জানেরা, ভাইরা মায়েরা, ও নবীর উম্মতেরা, আমার রাসূলুল্লাহ দয়া নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ চলে আসলেন। বড় দুঃখ পেলেন, খাবারের মজলিস তৈরি করে হলো না। হাবিবুল্লাহ বড় কষ্ট পেয়ে গেলেন। সাহাবাদের আল্লাহ রসুল তিনি তানার সঙ্গী হযরত আলীকে বললেন, আলী রে, তারা তো মেনে নিল না। হযরত আবু বকর হুজুরকে বললেন, আবু বকর, ওরা তো মেনে নিল না। আল্লাহর হাবিব ইসলাম প্রচারের জন্য চেষ্টা করেন, কিন্তু মক্কার তামাম মানুষেরা বিরোধ হয়ে গিয়েছে। মক্কার মানুষেরা আবার নবী পাকের দুশমন হয়ে গেল। দিন যত চলে যায়, বছর চলে যায়, হাবিবুল্লাহ যত চেষ্টা করেন মক্কার মানুষদেরকে ইসলামের পথে আনতে পারেন না। 1 বছর, 2 বছর, 4 বছর ইসলামের পথে আনা সম্ভব হচ্ছে না। এমন একটা কঠিন অবস্থা হয়ে গেল। এত কষ্ট কি? 1 তারিখে আমার রাসূলুল্লাহ নবী কাবা শরীফের চত্বরে, কাবা থেকে আমার নবী পাকের ঘর, আল্লাহর হাবিবের ঘর কাবা শরীফের কাবা শরীফের হেরেম থেকে নিয়ে ঠিক 2 থেকে 3 মিনিটের রাস্তা। বর্তমানে তো কাবার এরিয়ার মধ্যে
একেবারে পাশাপাশি, কাবার কাছে। সামনে আবার নবী পাকের ঘরের সামনে আবু জাহলের ঘর। মামা তো হজে গেছে, কি দেখেননি? অনেকজন গেছে। ও নওজোয়ানের আব্বারা, আল্লাহর হাবিব দয়াল নবী হাবিবুল্লাহ নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আবার কাবা চত্বরে গেলেন। তিনি কাবার মাতাবের কাছে গিয়ে দরওয়াজার সামনে গিয়ে আল্লাহর রাহে সিজদায় পড়ে গিয়েছেন। যেই না আল্লাহর উদ্দেশ্যে কাবা শরীফের সামনে গিয়ে সিজদায় পড়ে গিয়েছেন, এমন একটা সময় কুফারে মক্কারা দৌড়ে দৌড়ে এসে আমার নবী পাকের বিরুদ্ধে আল্লাহর হাবিবকে মেরে দেওয়ার জন্য শত্রুতা এত বেড়ে গেল, পচা উটের নাড়ি ভুড়ি টেনে টেনে এনে আমার নবী পাকের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। বাবা, এ যুবকেরা, এ নওজোয়ানেরা, এ সোনার মানিকেরা, নবী আমার হাবিবুল্লাহ সিজদায় পড়ে আছেন আর উঁচু উটের পচা নাড়ি নিয়ে, নাড়ি ভুড়ি নিয়ে তারা অপেক্ষা করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবে কাবা চত্বরে। কাবা চাতালে যখন চাপা দিয়ে দিয়েছে বিষয়টাকে হযরতে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান বয়সে অনেক ছোট, দেখতে পেয়েছেন আব্বা জান করে চিৎকার আওয়াজে কাবা চাতালে চলে গেলেন। কাবা শরীফের কাছে গিয়ে আব্বা জান যেখানে সিজদায় পড়ে আছেন ওই উটের পচা নাড়িটা, উটের পচা ভুঁড়িটা সরিয়ে দেওয়ার জন্য আম্মা জান হযরতে ফাতেমা ধরে ধরে ঠেলতে শুরু করেছিল। আম্মা জান এদিকে ঠেলাঠেলি করছে, ওদিক দিয়ে কুফারে কোরাইশেরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করে আমার হাবিবুল্লাহর উপরে পিঠের উপরে পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। তিনি মাথা উঁচু করতে পারছেন না। সবাই হাসি ঠাট্টা করে। এই বিষয়টা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দূরে থেকে দেখতে পেলেন, দৌড়ে দৌড়ে আসলেন। ফাতেমার কান্না দেখি হযরত আবু বকর হুজুর আমার কাছাকাছি এসে তিনি তাড়াতাড়ি করে হুজুরের পিঠের উপর দিয়ে পচা নাড়ি ভুঁড়িগুলো সরিয়ে দিলেন। ও যুবকেরা, হুজুরের এত কষ্ট দিয়েছে, হুজুরকে মারার জন্য চতুর্দিক দিয়ে পরিকল্পনা শুরু হয়ে গেছে। শত্রুতা এত বেড়ে গেল, কারের জায়গা নিলেন না, কারের জমি নিলেন না, কারের ঘর দখলের কথা বলেননি। হুজুরের দোষ হলো, হুজুরের দোষ, তাদের কাছে হুজুরের দোষ হলো। আমার হাবিবুল্লাহ বলেছেন তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। যুবকেরা, এক আল্লাহকে মেনে নিলে জান্নাতের জামিনদার হয়ে যাবেন, এটা কি আপনাদের কাছে দোষ মনে হয়? এটা কি কোনো অন্যায়? তাহলে কেন ওরা মারতে যাচ্ছে? কেন ওরা মারতে যাচ্ছে? আমার নবী পাকের জামানায়, আল্লাহর হাবিবের সময় আপনারা শুনেছেন, নবী পাকের আগমনের দিন পৃথিবী খুশিতে বাগে বাগ। সৃষ্টি এমন কিছু নেই যে খুশিতে তারা আনন্দ করেনি, এমন কিছু নেই সৃষ্টিতে। কিন্তু বড় আনন্দের সঙ্গে সবাই মানাচ্ছে 12ই রবিউল আউয়ালের। আল্লাহ পাক পাখি পক্ষু সৃষ্টি, গাছপালা, চাঁদ সূর্য সবাই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলছে, কিন্তু একজন বসে বসে কাঁদছিল। সবাই বলছে, আমার সাথে বলুন লাব্বাইকা, সবাই বলুন লাব্বাইক লাব্বাইক। কেন মুখে আপনাদের আওয়াজ জোরে হয় না? এত মানুষ আছি আমরা, হাত তুলে বলেন লাব্বাইক লাব্বাইক। সবাই বলুন লাব্বাইক 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 ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারে তাকবীর। সবাই সেদিন লাব্বাইক বলে হুজুরের সম্মান জানাচ্ছেন। একজন বসে বসে কাঁদছিল, তার নাম কি?
সে কে? কাঁদে কেন? কাঁদছিল কেন? সে অন্য কেউ নয়, আল্লাহ পাকের বিতাড়িত, সে আল্লাহর কাছ থেকে বিতাড়িত আজাজিল শয়তান ইবলিস। সেই ইবলিস আছে না মারা গেছে? আজও যখন ইবলিস বেঁচে আছে, হুজুর পৃথিবীতে বিদায় নিলেও হুজুরের উম্মতেরা আছেন, এরা যত ইয়া রাসূলুল্লাহ বলবে, ওই ইবলিস কাঁদবে না হাসবে? ও হাসবে না, কাঁদবে। কি করবে? ও আজও কাঁদবে। আর ইবলিসের যারা দালাল, ইবলিসের যারা চেলা, ইবলিসের অনুসারী যারা, ইবলিস যে কাজ ভালোবাসে, শয়তান যে কাজ ভালোবাসে, মানুষরূপী শয়তান, তারা কিন্তু সেই কাজই ভালোবাসে। আমরা যখন ইয়া রাসূলুল্লাহ বলবো, তারাও তখন কষ্ট পাবে কি পাবে না? তাই তো হচ্ছে দুনিয়া, সেটাই হচ্ছে। আমরা ভাবি নবীর ব্যাপারে এত শত্রুতা কেন? আল্লাহর হাবিব দা নবী, আমার আপনার নূর নবী হাবিবুল্লাহ, মক্কার জমিনে এত শত্রুর কবরে এত শত্রুতা বেড়ে গেল, শত্রুদের কবলে পড়ে যাওয়ার বড় আশঙ্কা। হুজুর আবার 1 তারিখে মহান আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি চাই ইসলাম প্রচারের জন্যে, প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্যে, আমি আপনার গুণগান করার জন্যে নানা প্রকাশ্য কাজ করতে পারি না, রাস্তাঘাটে আল্লাহ এক বলতে পারি না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোরআন নাযিল আমার উপরে হয়, আমি তা মানুষকে বিশ্বাস করাতে পারি না। আমি বললে আমার সঙ্গী সাথীদের উপরে বড় অবিচার নেমে আসে, আমার সঙ্গী সাথীদের উপরে বড় জুলুম নেমে আসে। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক, বেলালের উপরে এত অত্যাচার, খোবাইবের উপরে এত অত্যাচার। হযরতে বেলাল হুজুরকে রাস্তায় দড়ি দিয়ে পায়ে বেঁধে টানতে টানতে রাস্তায় নিয়ে যায়। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায়। ও রব্বুল আলামিন, প্রকাশ্য ইসলামের বাণী কবুল করবে মানুষ সাহস পায় না। এত জালেমের বাস, এত অত্যাচারীদের বাস, এরা এমন অত্যাচার নামিয়ে দেবে, মানুষ তো ভয়তে আমার কাছে আসতে পারে না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি চাই একজন এমন শক্তিশালী মানুষ, একজন এমন সাহসী মানুষ আমার সঙ্গী বানিয়ে দিন। আল্লাহর দরবারে আমার রাসূলুল্লাহ কাল্লাম, মহান আল্লাহ পাক থাকতে পারেন না। আমার আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে যায়। এদিকে দেখতে পাওয়া যায় আল্লাহর হাবিবের শত্রুতা এত বেড়ে গেল, মক্কার মানুষেরা একত্রিত হয়ে গেছে, মক্কার একটা ষড়যন্ত্র তৈরি হয়ে গেল। সকল লিডারেরা, সকল নেতৃত্ব শ্রেণীর মানুষেরা একত্রিত হয়ে জামায়াতবদ্ধ হয়ে কুরাইশ বংশের ভিতরে প্রভাবশালী বংশ হলো আমার রাসূলুল্লাহর বংশ, আমার নবী পাকের বংশ। আব্দুল মুত্তালিবের বংশটা বড় প্রভাবশালী বংশ। আমার আব্দুল মুত্তালিব আমার নবী পাকের দাদুজান, কাবা শরীফের মাতোয়াল্লি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের মাতোয়াল্লি, মাতোয়াল্লি বংশের ছেলেকে মারা, মাতোয়াল্লি বংশের ছেলেকে মারা আর মাতোয়াল্লির নাতিকে মেরে দেওয়া এত সহজ নয়। সকল নেতৃত্বরা একত্রিত হয়ে গেল, গিয়ে একত্রিত হয়ে বলা কওয়া করতে লেগেছে, কে এমন সাহসী মানুষ আছো মুহাম্মদকে মেরে দিতে পারো, মুহাম্মদকে জীবনের মতো খতম করে দিতে পারো? আমরা আর মুহাম্মাদের এই অত্যাচার সহ্য করতে পারি না। আমার হুজুরের অত্যাচার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ঈমানের দাওয়াত দিচ্ছেন, কলেমার দাওয়াত দিচ্ছেন, এটা কি অত্যাচার? এটা কি জুলুম? জুলুমকারীরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম করছেন। চিন্তা করা যায়, চিন্তা করা যায়, ভাবা যায়। আজ যুগে
আমিও যদি আপনাদের বলি জুলুমের সাথ দেবেন না, জুলুমকারীদের সমর্থন করবেন না, জুলুমকারীদের সাপোর্ট করবেন না, যারা ঘর ভাঙে, যারা বাড়ি ভাঙে, যারা জায়গা লুটে নেয়, যারা মানুষের অধিকার ছিনিয়ে নেয়, যারা মানুষকে গ্রামে বাস করতে দেয় না, তাকে তার সঙ্গে তার সাথী না হলে সে মানুষের অধিকার ছিনিয়ে নেয়, এই সমস্ত জুলুমকারীদের সাথ দেওয়া মানে আপনিও একজন জুলুমকারী। আল্লাহ পাক বলেছেন তুমি জুলুমকারী হিসাবে গণ্য হয়ে যাবে। তুমি ভেবো না তুমি টুপি মাথায় দিয়ে ঘোরো বলে জুলুমকারীদের সমর্থন করে তুমি জুলুমকারী হবে না, তা নয়। অবশ্যই তুমি